এটা কেমন কথা হলো, যার জন্মদিন সে নাকি বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছেলেদের আবদার আজকে বিরিয়ানি রান্না করে তাদেরকে খাওয়াতে হবে, তাদের বন্ধু বান্ধবকে দাওয়াত দিবে, কারণ আজকে নাকি আমার জন্মদিন। আজকে আমার জন্মদিন, সেই উপলক্ষে তাদেরকে ভালো মন্দ কিছু খাওয়াতে হবে। যাই হোক, ওদের বন্ধু বান্ধব প্রায় সময় বাসায় আসে, আমি তেমন কিছু ভালো মন্দ খাওয়াতে পারি না, সেই জন্য জন্মদিন উপলক্ষে হোক আর এমনিতে হোক ভাবছি আজকে বিরিয়ানি রান্না করি। সবাই বলতেই পারে বুড়ো বয়সে বিনরতি, আসলে বুড়ো বয়সটা হয়েছে কিন্তু মনটা তো হয় নাই। মনটা চায় যে সবসময় সবাই সাপোর্ট পেতে, সবার ভালোবাসা পেতে। যতই দিন যাচ্ছে ততই সবাই সবাইকে ভুলে যাচ্ছে, কেউ আর এখন তেমন করে কাউকে মনে করে না। তো আমি বিরিয়ানি রান্না করব। আমার ছেলে, ছোট ছেলে তো অনেক খুশি, মহা খুশি, সে তার বন্ধু বান্ধবকে দাওয়াত দিবে। কিন্তু এমন সময় বিরিয়ানি রান্না করতেছি সন্ধ্যার পরে, বাচ্চারা স্কুল থেকে আইসা টায়ার্ড, অনেক বাচ্চার বাবা মা হয়তো দিবে না। তো ছোট ছেলের বন্ধুরা আসে নাই, বড় ছেলের বন্ধু কয়েকজন আসছে। ওরা প্রায় সময় বাসায় এসে পরীক্ষা দেয়, ওরা তেমন একটা কিছু খাওয়ানো হয় না। সেজন্য ভাবলাম যে ওদেরকে বলি। ওরা আসছে, আমার আব্বু, আমার বোনের ছেলে, ওরা আসছে। আসলে বেশি করে রান্না করলে আরো বেশি মানুষ দাওয়াত করতাম, কিন্তু হঠাৎ করে প্রোগ্রামটা অত বড় করে করা হয় নাই। প্রোগ্রাম বলতে বাচ্চাদেরকে একটু খাওয়ানো আর কি। ওরা বিরিয়ানিটা পছন্দ করে, গরুর মাংসের ছোট ছোট করে টুকরা করে এই মাংসের বিরিয়ানিটা ওরা অনেক পছন্দ করে। বিরিয়ানির মশলা দিয়ে আমি শর্টকাট বিরিয়ানিটা রান্না করব, তার জন্য মাংসটাকে ভালো করে কষায় নিচ্ছি। আর সাথে আমি কিন্তু আলু দিই প্রায় সময়ই, তো সেজন্য আলুটাকে আগে ভেজে নিয়েছি আর মাংসটাকে ভালো করে কষায় নিচ্ছি। এখানে আমি আজকে টক দই দিচ্ছি। ভালো করে মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিছি। তো এইভাবে মাংসটাকে আমি এখন রান্না করে নিব, তারপরে আমি বিরিয়ানির জন্য পোলাওটা করব। বিরিয়ানির মাংসটা হয়ে গেছে, আমি পাশের চুলায় তারপরে একটু বসায় রাখছি আরো ভালো করে নরম হওয়ার জন্য। তো এখানে আমি কিছু বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা বিরিয়ানির উপর দিয়ে দেওয়ার জন্য প্রথমে যেটা করছি ওটা তো মাংসে লেগে গেছে, আর এখন এখানে বেরেস্তা করার পরে সেই তেলের মধ্যে আমি চাউল, কিছু কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে চাউলটাকে ভেজে নিলাম। চাউলটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি, আর যতটুকু চাউল নিছি অবশ্যই তার ডাবল পানি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভালো করে এটাকে রান্না করে নিব, তারপরে আমি মাংসগুলা দিব। বিরিয়ানির আমার রেসিপি আরো আগেও অনেকবার করা হয়েছে, সেজন্য আর ভালো করে আজকে ডিটেলটা বলি নাই, জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কিভাবে রান্না করছি। আজকে তো একটু বড় পাতিলে রান্না করলাম। ঝোল থাকা অবস্থায় আমি মাংসটা দিয়ে দিচ্ছি, আর মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পুরোটার মধ্যে সম্পূর্ণটা ভালো করে মিক্স হয়। অনেক সময় দেখা যায় যে পোলাওটা একেবারে হয়ে যাওয়ার পরে মাংসটা দিলে ভালো করে মিক্স হয় না, ওটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট। যাই হোক, আমি ভালো করে নেড়ে ছেড়ে দিছি, আর আমার প্রায় ঝোলটা একেবারে শুকিয়ে আসার পরে আমি আলুগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি, আর এর মাঝে আমি দুই একবার করে নেড়ে ছেড়ে দিছি। রান্না শেষে উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম, আর সালাতের জন্য শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিছি। প্রথমে আব্বু আর বাসায় টিচার আছে, ওনাদেরকে বেড়ে দিচ্ছি, ওনারা টেবিলে বসে আছে। তো সবাইকে বেড়ে দিচ্ছি, বেড়ে দেওয়ার পরে সবাই খেয়ে নিছে। এরপরে আমি কি করব, আর একটা বাটিতে নিয়ে অল্প একটু করে খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।